लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা আজবেলাকে চিনে নাও ও এক সুন্দর স্বপ্নীল চোখের ভ্রম জানা নেই কত সুন্দর নবযুবক ওর সুন্দর যৌবনের গোলক ধাঁধায় হারিয়ে গেছে। সম্মানীয় চাচা, আপনি বিশ্বাস করুন যে আমি আজ পর্যন্ত আজবেলার কোনো দোষ দেখিনি, কোনো নীচতা দেখিনি। ও তো পরীর মতো পবিত্র, সৎ আর নিষ্পাপ। হুজুরের নিশ্চয়ই কোনো ভুল ধারণা আছে। ভুল বোঝার শিকার তো তুমি হবে যুবরাজ। যখন কোনো পুরুষ কোনো নারীর দুর্গুণকে সদ্গুণ দেখে তো ভাবো যে ওই পুরুষ জীবনের এমন এক বিপজ্জনক রাস্তায় যাচ্ছে যেখানে ওকে অপমানিত হয়ে অনুতাপ করা ছাড়া কোনো উপায় থাকবে না। আপনি আজবেলার ওপর দোষারোপ করছেন, দেখুন। দোষারোপ নয়, পরিণামের জন্য সাবধান করছি যুবরাজ গুলফাম। ও আজবেলার প্রেমিক। মনে রেখো, বিছে কামড়ালে লোক কাঁদে, সাপে কাটলে মৃত্যু হয়, কিন্তু এরকম মেয়ে যাকে কামড়ায় সে না কাঁদতে পারে না ঘুমোতে পারে, পাথর হয়ে গিয়ে জীবনটা হারায়। ব্যাস চাচা, আর একটা শব্দ আমি শুনতে চাই না। ব্যাস, আমি আজবেলার অসম্মানের বাণী আপনার মুখ থেকে যেন আর কোনোদিন না শুনি। আপনার শিক্ষা, আমার ভদ্রতা, সভ্যতা আর বিবেক আমায় এ অধিকার দেয় না যে আপনার মতো বয়োবৃদ্ধ ব্যক্তির সঙ্গে আমি রাগ আর দুর্ব্যবহার করি। তাই জন্যে আপনার এই মহল ছেড়ে চলে যাচ্ছি। খোদা হাফেজ। গুলফাম, যুবরাজ গুলফাম, এ রাজমহল ছেড়ে যেও না, আমাদের ছেড়ে যেও না। এই নির্ণয় আপনার ভুল আমার সত্য আছে। আপনি দয়া করে আমাদের সবাইকে ছেড়ে যাবেন না। আপনি আমার আর আপনার নিষ্পাপ বাচ্চাদের কথা তো ভাবুন। আমি কোনো কথা শুনতে চাই না, আমায় যেতে দাও। আমি আপনাকে যেতে দেব না। বোঝার চেষ্টা করো বেগম, তুমি আমার রাস্তার বাধা হয়ে দাঁড়িও না, না হলে বাধা ভেঙে দেব। ভেঙে ফেলুন, আপনি আপনার পায়ের তলায় আমার কবর দিন, কিন্তু এই ভয়ানক মেয়েটার কাছে আমি আপনাকে যেতে দেব না। সরে যাও সামনে থেকে। আপনি এই প্রাসাদ আর আমাদের ছেড়ে চলে যাবেন না। আপনাকে আল্লাহর দোহাই, আপনি বলুন কেন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? এই দেখুন, এই চোখের মধ্যে দেখুন, আমি আপনার সেই প্রাণের বেগম, আপনার চোখের মনে সন্তানদের মা আমি। আমাদের অসহায় করে দেবেন না সরতাজ। অসহায় কেন হবে তুমি? এখানে কিসের অভাব তোমার? প্রাসাদ আছে, দাস আছে, বাদী আছে, রাজত্ব আছে, সম্মান আছে, বংশের মর্যাদা আছে, অঢেল ঐশ্বর্য, হিরে মুক্ত গহনা সবকিছু আছে তোমার কাছে। এসব অর্থহীন আপনি ছাড়া কি করবো এসব নিয়ে আমি? এক স্ত্রী শুধু তার স্বামী আর স্বামীর ভালোবাসা চায়, এই ঐশ্বর্যই তার সুখ। দরকার হলে প্রাসাদের জায়গায় কুড়ে ঘরেও বাস করে। এখন অর্থহীন কথা বলার সময় নয়। আজবেলের ওপর কেউ জাদু প্রয়োগ করেছে। যদি আমি সময় মতো না পৌঁছতে পারি তাহলে ও মারা যাবে। আমায় যেতে দাও। শুনেছি ও তো নিজে এক মায়াবিনী, অন্যের পুরুষকে বশ করে নেয়। ও যে আপনাকে ভালোবাসা দেখায়, নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে, নিশ্চয়ই ওর কোনো লালসা আছে। লালসা? কি লালসা হতে পারে? যদি আমাদের এই বৃহৎ দ্বীপে গহননাব রাজ্যের মধ্যে লাল পাথর আর হিরে পাওয়া যায়
তো ওর ওই বৃহৎ অতি সুন্দর দ্বীপে হীরা পান্না, অমূল্য মণিমুক্ত আর পাথর পাওয়া যায়। আরে ওরা আমাদের থেকে অনেক ধনী। ও কোনো সাধারণ রাজ্যের শাহজাদি নয়, বড় বড় শাহজাদা। ওর সৌন্দর্যের এক পলক দেখার জন্য লালায়িত। আর ও আমার দর্শনের জন্য উন্মুখ হয়ে থাকে মুহূর্ত গণে। আমি না গেলে ও মৃতপ্রায় হয়ে যায়। আমার মুখ না দেখতে পেলে ও শান্ত হয় না, ঘুমোতে পারে না। আরে ও তো আস্থার উপমা, আমার জন্য চিন্তিত। আমি ওকে ছেড়ে দেব? ওকে সন্দেহ করব? ওকে ঠকাবো? বিশ্বাসঘাতকতা করব? আমার বিবেক তা কখনো করতে দেবে না। আর আপনার বিবেক এতে বাধা দেবে না যে আপনি সন্তানদের উপর অত্যাচার করেন, স্ত্রীর বিশ্বাস ভাঙেন? গায়ে হাত তোলা, উত্তর না থাকলে মেরে চুপ করিয়ে দেওয়া পুরুষের জন্য কত সোজা। ব্যাস, এ আমার শেষ সিদ্ধান্ত। তোমারও উচিত অনুগতা পতিব্রতা বাধ্য স্ত্রীর মতো নিজের পতির খুশিকে নিজের খুশি বলে মেনে নেওয়া। এ খুশি নয়, এ আত্মহত্যা এক স্ত্রীর জন্য, স্বামীর খুশির জন্য সুখী সংসার ভেঙে দেওয়া। উদ্ধত কথা বন্ধ করো আর আমায় যেতে দাও। চলে যাও, আব্বা, আমরা তোমায় যেতে দেব না আব্বা। না আব্বা, না, আমাদের ছেড়ে সরে যাও সামনে থেকে। আব্বা, না সরে যাও সামনে থেকে আব্বা, আব্বা আমাদের ছেড়ে যেও না তুমি। আমায় ছেড়ে যেও না আব্বা হুজুর। বলছি, সরে যাও সামনে থেকে। ও সরো ওখান থেকে। আমার সোনা, দেখুন, একবার এদের দিকে দেখুন। আমার উপর না হয় এই বাচ্চাদের উপর অন্তত একটু দয়া করুন। একদিন ছিল যখন এদের একটু আচমন, একটু আঘাত লাগলে আপনি উতলা হয়ে পড়তেন, রাতের পর রাত জাগতেন। আর আজ রক্তাক্ত হয়ে আপনার সামনে পড়ে আছে, আর আপনার হৃদয়ে একটু বিকার নেই। ওই মেয়েটার ভালোবাসা আপনার হৃদয়কে পাথর করে দিয়েছে। চাবি দাও, চাবি দাও। ও সুলতানি মুকুটের রক্ষক মহানাগ, সরে যাও। আমায় এই মুকুট নিতে দাও, সরে যাও। এই দেখো, তুমি ভালো করে, আমি সুলতানি মুকুটের একমাত্র উত্তরাধিকারী শাহজাদা গুলফাম। এই হারটা হলো তারই প্রমাণ স্বরূপ। সরে যাও, সরে যাও। আজবেলা, আমি আসছি। আজবেলা,
আজবেলা, আজবেলা, গুলফামের প্রাণ, কোথায় তুমি? দেখো, আমি তোমার আরোগ্যের জন্য মুকুট এনেছি। আজবেলা, আজবেলা। চিৎকার করছো কেন আমার পাগল প্রেমিক? আজবেলা! আস্তে আস্তে বলো অবোধ যুবরাজ। আমার প্রেমিক ঘুমোচ্ছে, ওর যেন ঘুম না ভেঙে যায়। বেহায়া, নির্লজ্জ, তোর কোলে আর একজন পরপুরুষ। আরে পর পুরুষ তো তুই আমার ভোলা প্রেমিক। হায়, এই তো আমার প্রেমিক, আমার প্রাণেশ্বর বর্গমান। কি ব্যাপার প্রেয়সী, এই শিশুকে কি বলছিলে তুমি? আমি এটাই বলছিলাম আমার প্রেমিক,
যে আমি তোমায় মনে প্রাণে কত ভালোবাসি। ধন্যবাদ গো প্রিয়তমা, ভালোবাসা ভরা ধন্যবাদ। তো তুই আমায় ভালোবাসিসনি, প্রতারণা করেছিস, প্রতারণা। ছলনাময়ী, মায়াবী। আরে আমি নিজের সুখের সংসার তোর প্রেমের আগুনে জ্বালিয়ে দিয়ে এসেছি। নিজের প্রাসাদ ছেড়ে, সংসারের থেকে মুখ ফিরিয়ে, নিজের পবিত্র স্ত্রী আর নিষ্পাপ বাচ্চাদের অশ্রু উপেক্ষা করে তোর প্রেমে চলে এসেছি। কিন্তু পাপী নারী, তোর আশ্রয় তো শুধু ভণ্ডামি আর প্রতারণায় ভরে আছে। তুই এক নীচ আর অবিশ্বাসী নারী। এই শয়তান! নীচ আর অবিশ্বাসী তো তুই তুই হাহ। যে নিজের স্ত্রী আর বাচ্চাদের কাছে বিশ্বাসী হতে পারলো না, হাহ, সে আমার কাছে বিশ্বাসী হবে? ওরে নির্বোধ প্রেমিক, যখন তুই নিজের স্ত্রীকে লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে প্রেম রচনা করতিস, হাহ, তখন আমি প্রায়ই ভাবতাম যে তুই কত বড় শয়তান, অবিশ্বাসী আর পাষাণ হৃদয় স্বামী, যে নিজের সৎ আর পতিব্রতা স্ত্রীকে পায়ের তলায় মারিয়ে এখানে চলে এসেছিস। আর আর আমার মতো আমার মতো নারীর পায়ের তলায় পড়ে থাকতে। আমি তো যেমন আছি তেমনই। হাহ! কিন্তু ধিক্কার তোকে, নির্লজ্জ শয়তান পাপী পুরুষ, ধিক্কার তো। হ্যাঁ, আমি এরই যোগ্য, এরই উপযুক্ত আমি। কিন্তু এখন আমি নিজের সব ভুল বুঝতে পেরেছি। আমার বয়োবৃদ্ধ চাচা ঠিকই বলেছিলেন যে তুই মায়াবী, জাদু জানিস। হ্যাঁ, আমি মায়াবী, আমি জাদু জানি। কিন্তু তুই তো এক অবাধ্য বোকা মানুষের প্রমাণ দিলি। বয়োবৃদ্ধকে কাঁদিয়ে দিয়ে এই মুকুট উঠিয়ে এনেছিস। কিন্তু ওরে মায়াবী, আমি এই বংশের সুলতানি মুকুট তোকে দেব না। আচ্ছা, দিবি না? তুই দিবি না, কিন্তু আমি নিয়ে নেব। আমার প্রেমিক বর্গমান, একে তোমার শক্তিটা একটু দেখাও। ওরে ভোলা প্রেমিক, দেখ দেখ, আমার অভিসন্ধি পুরো হয়ে গেছে। এই পবিত্র সুলেমানি মুকুট আমার মাথায় রাখতেই আমি তোর রাজত্বের অধিকারী হয়ে গেছি। তোর ওই সুন্দর দ্বীপ অসুন্দর হয়ে গেছে। লোকারণ্য শহর জনশূন্য হয়ে গেছে। সুন্দর প্রাসাদ, বাগান, সব পাহাড় উজাড় জমিতে বদলে গেছে। এখন তো সব শেষ হয়ে গেছে, আর মানুষ সমুদ্র আর পুকুরে মাছ হয়ে বন্দী হয়ে গেছে। এখন আল্লাহর কোন বান্দা
অথবা আল্লাহর পবিত্র কালাম আমার কাছে এখানে আর পৌঁছতে পারবে না। এই বছরের শেষ মাসের পূর্ণিমা রাত্রে আমি আর আমার প্রেমিক বর্গমান চির অমর শয়তানের সন্তান হয়ে যাব। শয়তানের সন্তান। দাঁড়াও। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला